আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং খুবই সুন্দরভাবে তোমাদের দিনকাল কাটাইতেছো। কেন কাটাবো না? এটাই তো তোমার জীবনের আসলে বেস্ট একটা টাইম। সব পড়াশোনা, স্কুল কলেজ সব কিছুর বাইরে সময়টা মনোযোগ দিয়ে কাটাও। সো এখন 2.5 থেকে 3 মাস সময়ের ভিতরে 1 মাস পরেই দেখা যাবে কিছু স্টুডেন্ট আছে কলেজে প্রিপারেশন নেওয়া শুরু করে দিবা। তোমাদের জন্য জাস্ট প্রথমে যে স্কিলগুলো বলবো সেগুলো। বাট বাকি যারা আছো, যাদের পড়াশোনা হচ্ছে গিয়ে ভালো লাগে না, হ্যাঁ, তো সবার যে পড়াশোনা করে কিছু করতে হবে এমন তো না। তো যাদের পড়াশোনা ভালো লাগে না, একটু লেট করে তোমরা শুরু করবা, মানে কলেজে ভর্তি হওয়ার পরেই পড়াশোনা শুরু করবা, তারা এই টাইমটা কাজে লাগানোর জন্য কিছু স্কিল শিখতে পারো, যে স্কিলগুলো দিয়ে তুমি স্টুডেন্ট লাইফে টাকা পয়সা কামাইতে পারবা। স্টুডেন্ট লাইফে টাকা পয়সা কামাইতে পারবা, যখন ভার্সিটি থেকে বের হয়ে যাবা তখন তুমি প্রফেশনাল লাইফে ঢুকবা, তখন এই স্কিলগুলো জানার কারণে তুমি অনেক দিক থেকে আগে থাকবা। প্লাস এই স্কিলগুলো আরো ভালো মতো শিখে তুমি প্রফেশনালি অনেক হিউজ অ্যামাউন্ট অফ টাকা পয়সা তুমি ইনকাম করতে পারবা। স্কিলগুলো নিয়ে তোমাকে আলোচনা করি। প্রথমে হচ্ছে নন টেকনিক্যাল বা সফট স্কিল। ভাই তুমি এখন কোন ক্লাসে পড়ো বলো তো? এসএসসিতে পড়ো না? এমন অনেক স্টুডেন্ট আছে যারা কোরআন শরীফটা রিডিং করতে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে না। আমি এতদিন মনে করতাম যে প্রত্যেকটা স্টুডেন্টই কোরআন শরীফ পড়তে পারে, কিন্তু কিছুদিন আগে দেখলাম যে কিছু স্টুডেন্ট আমার নিজেরই, আমি পড়াই, ওরা নাকি কোরআন শরীফ রিডিং পর্যন্ত পড়তে পারে না। সো আমি বলি যে এদের মতো হতভাগা আর কেউই নাই। তুমিও যদি এরকম হতভাগা থাকো ভাই, তুমি সবার আগে ভাই কোরআনটা পড়ে নাও। ভাই কোরআন কিভাবে পড়তে হয় সেটা শিখে নাও। ভাই দুনিয়া দিয়ে কিচ্ছু হবে না। তুমি যদি মুসলিম হও তো কোরআন শরীফটা যদি না পড়ো, আখিরাত তোমার নাই। হ্যাঁ, দুনিয়া দিয়ে কিচ্ছু হবে না ভাই, আখিরাতই হচ্ছে মেইন। তো দুনিয়াবি বিষয়পাতি বলার আগে আখিরাতটা আশা করি সিকিউর করে নিবা। তো তোমার জন্য কোনো স্কিলই নাই, তোমার জন্য অনলি কোরআনটা তোমার পড়তে হবে, এটাই তোমার সবচেয়ে বড় স্কিল। 2 নম্বরে তোমাকে আমি বলবো সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ ভাই খুবই পাওয়ারফুল একটা জিনিস, খুবই পাওয়ারফুল একটা জিনিস। তুমি চিন্তা করো, কোথায় ইংলিশ লাগে না? কোথায় ইংলিশ লাগে? তুমি পড়াশোনা করো, পড়াশোনা ইংলিশ লাগে। তুমি ভার্সিটিতে যাবা, ভার্সিটিতে যখন পড়াশোনা করবা ভার্সিটিতে ইংলিশ লাগবে। তুমি চাইতেছো স্কিলগুলো শিখে ফ্রিল্যান্সিং করবা, ফ্রিল্যান্সিং করতে গেলে তোমার ইংলিশ লাগবে। তারপরে তুমি এই যে অফিস আদালতের সব কিছু থাকে ইংলিশে, হ্যাঁ, মোবাইল চালাও, মোবাইলে যে তুমি ভিজিট করো, তারপরে ফেসবুক চালাও, সব কিছু থাকে ইংলিশে। সো ইংলিশ লাগে না এমন কোনো জায়গায় নাই। আর আমি একটু ধারণা করে বলতেছি যে তোমার পুরো পৃথিবীর 3 ভাগের যে 2 ভাগ আছে, এই 2 ভাগ মানুষই ইংলিশ স্পোকেন মোটামুটি জানে। তার মানে তুমি যদি ইংলিশ শিখো, পুরো পৃথিবীর মানুষের সাথে তুমি কমিউনিকেশন করে ফেলতে পারবা। খুবই পাওয়ারফুল একটা স্কিল হচ্ছে ইংলিশ। যারা ইংলিশটা পারে, পুরো পৃথিবীটা তাদের হাতের মুঠোয়। তারা যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো সময়ে গিয়ে নিজেকে হচ্ছে মানে মানিয়ে নিতে পারবে, ওই পরিবেশের সাথে চলতে পারবে। আর ইংলিশ যদি না বুঝো, তাহলে তুমি মনে করো ঘর কোনায় ব্যাং হয়ে পড়ে থাকবা, মানে পুরো নিজের দেশ ছাড়া অন্য কোনো দেশে গিয়ে তুমি চলতে পারবা না। হ্যাঁ, মাথা উঁচু করে, বুঝছো, মানে ব্যাকুবের মতো পড়ে থাকবে। তুমি মনে করো ঢাকা থেকে শহরে আসছো, কিন্তু তুমি বাংলা ভাষা জানো না। হ্যাঁ, তাহলে এখন এই শহরে কোথায় থাকবা, কোথায় কি করবা? তোমার অবস্থাটা কি হবে বলো তো? কাউরে কিছু বুঝাইতেও পারবা না, বেদলার মতো রাস্তায় ঘুরবা, তাই না? এগুলো হবে। ইংলিশ, স্পোকেন ইংলিশটা যদি তোমার ভালো না থাকে, এই স্কিলটা তুমি ডেভেলপ করতে পারো। হ্যাঁ, ডেফিনেটলি করবা, সব স্কিলের বাপ হচ্ছে এটা। এবার আসো 3 নম্বরে। 3 নম্বরে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে বেসিক কম্পিউটার। অনেকে আছে সারাদিন ফোন চালায়, হ্যাঁ, এই বেচারা সারাদিন ফোন চালাইতে পারে কিন্তু কম্পিউটারটা ওপেন কিভাবে করতে হবে সেটাও জানে না। ভাই কম্পিউটার এখন এই বর্তমান যুগে এসে যদি তুমি না জানো, তাহলে তুমি আউট অফ দ্য ওয়ার্ল্ড, বুঝছো? তোমার আর কোনো মানে কিছুই হবে না। মনে করো যে তুমি হচ্ছে গিয়ে অচল, অচল মাল, বুঝছো? এই জন্য কম্পিউটার তোমাকে শিখতেই হবে। তো কম্পিউটারের কি শিখতে পারো? প্রথমে তুমি বেসিক যে কম্পিউটারটা, একটা কম্পিউটার কিভাবে চালায় সেটা শিখবা। শিক্ষার পাশাপাশি তুমি এখানে বেসিক 3টা সফটওয়্যার চালানো শিখবা। সো একটার মধ্যে আছে হচ্ছে গিয়ে তোমার মাইক্রোসফটের যে ওয়ার্ড আছে, হ্যাঁ, তারপর হচ্ছে মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট আছে, তারপরে হচ্ছে মাইক্রোসফটের যে এক্সেল আছে, সেগুলো শিখবে। যারা এগুলো পারো তারা অনেক বেশি প্লাস পয়েন্ট আছে। বাট যারা পারো না, তারা আমি পরবর্তী যতগুলো স্কিলের কথা বলবো, সবার আগে এই স্কিল তোমাকে ডেভেলপ করতে হবে। বেসিক কম্পিউটার কিভাবে চালাইতে হয়, সবগুলো কম্পিউটার কিভাবে অপারেট করে, অপারেশনগুলো কিভাবে করতে হয়, কিভাবে ফাইল ওপেন করে, সফটওয়্যার ওপেন করে, কিভাবে কোনো কিছু খুঁজে বের করে, কিভাবে কোনো কিছু সেটিং করে, চেঞ্জ করে, এগুলো শিখে এই যে 3টা ফাইল আছে, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল। তো ওয়ার্ড দিয়ে কি শিখতে পারো? দেখো ওয়ার্ড দিয়ে কি শিখতে পারো? ওয়ার্ড দিয়ে শিখতে পারো হচ্ছে গিয়ে তোমার টাইপিং। ওয়ার্ড দিয়ে কিভাবে শিখতে পারো হচ্ছে তুমি টাইপিং।
আর পাওয়ার পয়েন্ট দিয়ে শিখতে পারো কিভাবে তুমি স্লাইড বানাইতে পারো, প্রেজেন্টেশন বানাইতে পারবা, বুঝছো? স্লাইড অ্যান্ড হচ্ছে প্রেজেন্টেশন, স্লাইডে মনে হয় ই হবে, যাই হোক। তো স্লাইড এবং হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন কিভাবে শিখতে পারবা সেটা তুমি পাওয়ার পয়েন্ট দিয়ে শিখতে পারবা, বুঝছো? এটা খুবই কাজে, তুমি যখন ভার্সিটিতে উঠবা দেখবা কি অনেকবার তোমাকে প্রেজেন্টেশন বানানো লাগতেছে। তো এই ক্ষেত্রে তোমার এই পাওয়ার পয়েন্টের এই স্কিলটা কিন্তু খুবই কাজে লাগবে। প্লাস পাওয়ার পয়েন্টের স্লাইড বানিয়ে দিয়ে ওয়ার্ডে টাইপ করে করে তুমি অনেক টাকা কামাইতে হবে। যেমন আমি নিজেই প্রত্যেক মাসে না হলো 10,000, 15,000, 20,000 টাকা শুধুমাত্র টাইপারদের দিই, আর হচ্ছে যারা পাওয়ার পয়েন্ট স্লাইড বানায় তাদেরকে দিই। এই যে স্লাইড যেগুলো দেখো না, তাদেরকে কিন্তু আমি নিজেই দিই। আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান, এখনো কিছুই হয়নি, তারপরে আমার এই টাকাটা দেওয়া লাগতেছে। তো এটা কামাইতেছে কারা? যারা শিখছে তারা, তাই না? এই যে পাওয়ার পয়েন্টের টাইপিং যারা পারে আর পাওয়ার পয়েন্টের যারা স্লাইড বানাতে পারে তাদেরকে আমি হচ্ছে বেতন দিয়ে আপাতত রেখে কাজ করাচ্ছি। তো তোমরাও যদি শিখো তোমরাও এটা করতে পারবা, তাই না? তো এখানে ভালো একটা অ্যামাউন্ট তোমরা মোটামুটি চলার মতো একটা অ্যামাউন্ট পাবো খুব অল্প সময়। আচ্ছা, এবার আসো 4 নম্বরে যে স্কিলটা, কম্পিউটারের বেসিক অপারেশন না পারলে এরপরের স্কিলগুলো তোমার দিয়ে হবে না। হ্যাঁ, তো 4 নম্বরের স্কিলটা সেটাকে আমি তোমাকে বলতে পারি হচ্ছে গ্রাফিক ডিজাইনিং। তার আগে আচ্ছা 4 নম্বর আরেকটু জিনিস তোমাকে বলি, এআই অপারেশন। এআইকে কিভাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে কাজে লাগিয়ে যে কোনো সমস্যার সমাধান তুমি বের করে ফেলতে পারো, সেইটা কিন্তু শিখতে হবে। বর্তমান যুগে এআই ভাই খুবই পাওয়ারফুল, এআই দিয়ে যে কি করা না যায়। আমি যে আমার বর্তমান লাইফে এআইটাকে কিভাবে কাজে লাগাইতেছি, এই যে বললাম না, এই যে এইগুলোর পিছনে আমার 10-15 হাজার খরচ যায়, এআই যদি না থাকতো আমার মাসে 50,000-এর উপরে খরচ যেত, মানে আমি এই প্রতিষ্ঠানেই চালাতে পারতাম না, বুঝছো? 50,000 তো ইনকাম হয় না আমার অনলাইন থেকে, তাই তো? তো সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানই চালাইতে পারতাম না যদি এআই না থাকতো। এআই খুবই পাওয়ারফুল, যারা এআই এর ব্যবহার সঠিকভাবে করতে পারে। হ্যাঁ, সো একটা স্কিলের পরবর্তী যে স্কিলগুলো বলবো, ওই স্কিলগুলোকে এক্সপার্ট না হয়েও এআই ব্যবহার করে ওই কাজগুলো করে ফেলা যাবে, বুঝছো? তো এআই এর অপারেশন তোমাকে ডেফিনেটলি অনেক বেশি হেল্প করবে, এটা তোমাকে শিখতে হবে। এই আজকের যুগে এসে এআই এর অপারেশন কিভাবে করে সেটা তুমি যদি না জানো, তোমাকে মানে কোনো চাকরি বাকরিতে কিছুতেই নিবে না, বুঝছো? মানে তুমি সবার থেকে পিছিয়ে থাকবে, কারণ এআইটা এত পাওয়ারফুল, এটা ব্যবহার করে যে কেউ তোমার থেকে আগে যাবে। এআই না জানলে তুমি ফিগার আউটও করতে পারবে না। তোমার মনে হবে আল্লাহ, এই অল্প সময় এত পরিমাণ কাজ বা এত সুন্দরভাবে কাজ কেমনে করলো, তুমি ডিপ্রেশনে পড়ে যাবে। আসলে করছে কিন্তু এআই এর হেল্প নিয়ে। তো এআই এর ব্যবহার তোমাকে জানতে হবে। প্রথমে জানতে হবে এআই দিয়ে কি করা যায়, তারপর ওগুলো কিভাবে করতে হয়। জাস্ট অনলাইনে সার্চ দিলেই হবে। এইটা কিন্তু 10 থেকে 12 দিনের বিষয়, 10-এর চেয়েও কম লাগে, 1 সপ্তাহ। যারা একটু বেশি ঘাটাঘাটি করলো 5 দিন, আরো বেশি ঘাটাঘাটি করলে 2 দিনেও তুমি কিন্তু এআই এর ব্যবহার শিখে যেতে পারো, বুঝছো? তো এআইটা নিয়ে অবশ্যই শিখবা, এআই এর ব্যবহার অবশ্যই শিখবা যে কি করা যায় এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। এবার আসো 5 নম্বরে, এই যে স্কিলটার কথা বলতেছি, গ্রাফিক ডিজাইনিং। এইটা আসলে খুবই কাজের একটা, টাকা পয়সা ইনকামের জন্য খুবই কাজের একটা স্কিল। গ্রাফিক ডিজাইন এটা কি দিয়ে করা যায়? এআই দিয়ে, এআই উইথ আদার অ্যাপ, এআই প্লাস হচ্ছে আদার অ্যাপ। মানে গ্রাফিক ডিজাইনের সাথে এআই কে কিভাবে ইনক্লুড করতে হয় সেটাও কিন্তু শিখবা। এই যে গ্রাফিক ডিজাইনটা খুবই ভালো একটা স্কিল টাকা পয়সা ইনকামের জন্য স্টুডেন্ট লাইফে। কেন? এমন কোনো প্রতিষ্ঠান নাই যার গ্রাফিক্সের কাজ না লাগে। একদম ছোট্ট প্রতিষ্ঠান বাসুর, 2 টাকাও এগুলোর কোনো ইনকাম নাই কোনো দিক থেকে, কিন্তু তারপরও ওদের গ্রাফিক ডিজাইনার লাগে, গ্রাফিক্সের কাজ লাগে। তার মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের এক একটা গ্রাফিক ডিজাইনের কাজ লাগবে। তার মানে এই স্কিলটা যদি তুমি শিখো তাহলে যে কোনো জায়গায় যদি দরকার তুমি যা বলতে পারবে গ্রাফিক্সের কাজ পারি, তুমি কিন্তু ইনস্ট্যান্টলি জব পেয়ে যাবা। ঠিক আছে? তো এই গ্রাফিক ডিজাইনটা কীভাবে শিখতে হয় খুবই অল্প সময়ে শিখে ফেলা যায়। আর এআই এর ইউজ করে যদি শিখো তাহলে তো আরও খুব সুন্দর ডিজাইন তোমার খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবা, অ্যান্ড ভালো একটা অ্যামাউন্ট তুমি কলেজ লাইফেই করতে পারবা। এখন এখানে একটা কথা আছে ভাই, কলেজ লাইফে কেউ টাকার পেছনে ছুটিস না কিন্তু ভুলেও। এই স্কিলগুলো শিখে রাখবার, টাকা কামাইস না এই স্কিল দিয়ে। এই স্কিল দিয়ে যদি টাকা কামাই একাডেমিকটা নষ্ট করো, তোর ক্যারিয়ার ওখানেই শেষ। এরপরে ওই তোরে 10-15 হাজার 20 হাজারের মধ্যেই আটকে থাকতে হবে, বুঝছো ভাইয়া? বাংলাদেশে টিকতে হলে পড়াশোনার উপরে কোনো কিছু নাই। এইচএসসির মধ্যে আমি যদিও বলতেছি এগুলো শিখে জাস্ট রাখো, কিন্তু এগুলো দিয়ে টাকা পয়সা ইনকামের ধান্দা এইচএসসিতে কইরো না। এইচএসসি থেকে বের হয়ে তারপরে করবা। আশা করি এটা তোমাদের মাথায় আমি ঢুকাইতে পারতেছি। 5 নাম্বার হচ্ছে গিয়ে গ্রাফিক ডিজাইন। এবার আসো 6 নাম্বারে তুমি কি শিখতে পারো? 6 নাম্বারে তুমি শিখতে পারো হচ্ছে ভিডিও এডিটিং শিখতে পারো। ভিডিও এডিটিং
এই যে ভিডিও এডিটিংটাও বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের যুগে একটা খুবই ভালো স্কিল। তুমি কারো কাজ আন্ডারে কাজ করার দরকার নেই, তোমার নিজের কোনো স্কিল আছে, তুমি সেটাকে হচ্ছে এই যে যেমন আমার স্কিল আমি পড়াইতে পারি, গাইডলাইন্স তোমার হচ্ছে মোটিভেশন এগুলো দেই স্টুডেন্টদের। সো আমার এই যে ভিডিও এডিটিং স্কিলটা আছে দেখে আমি কিন্তু এগুলো হচ্ছে মানে রেকর্ড করে ভিডিও এডিট করে আপলোড করতেছি, তোমরা দেখতেছো আমার একটা ফ্যান বেস ফলোয়ার সবই হইতেছে ফেসবুক ইউটিউব থেকে, কিন্তু আমি টাকা পয়সা পাইতেছি। সো এই যে স্কিলটা আমি শিখছি যার কারণেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। সো এইভাবে তুমি কন্টেন্ট ক্রিয়েশনের যুগে তুমি এই ভিডিও এডিটিংটা শিখতে পারো, চাইলে চাকরি করতে পারো, ভালো ভালো জব পাওয়া যায় সেটা করতে পারো, আর না করলে অ্যাটলিস্ট নিজের জন্য তো করতে পারো। এই বর্তমান যুগটা কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া যারা থাকবে না তারা আসলে অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকবে। যারা নিজের কাজের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনটাও জানবে তারা কিন্তু অনেক দিক থেকে একটা কমিউনিটি বিল্ড করার ক্ষেত্রে এগিয়ে থাকবে। সো ভিডিও এডিটিংটা তুমি শিখতে পারো। এবার আসো 7 নম্বরে, সেটা হচ্ছে কি আমি তোমাকে বলবো যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন, তাহলে ওয়েব ডিজাইন কারা করে? ইউআই ইউএক্স ডিজাইনাররা, ঠিক আছে? ইউআই ইউএক্স ডিজাইনাররা। ওয়েব ডিজাইন মানে কি ভাইয়া? একটা ওয়েবসাইটের লেআউট দেখতে কীরকম হবে, কোথায় কালার থাকবে, কোথায় ফন্ট থাকবে, হ্যাঁ, বা কোথায় হচ্ছে কোর্সগুলো বা যে কোনো আমাদের যে কোনো কিছু সাজানো থাকবে, সব কিছু ইউজার ইন্টারফেসটা ডিজাইন করবে যারা, তারাই হচ্ছে ওয়েব ডিজাইনার। তো ওদেরকে আমরা ইউআই ইউএক্স ডিজাইনারও বলি, হ্যাঁ, ইউজার ইন্টারফেস ডিজাইনারও বলি। তো এই ওয়েব ডিজাইনিংটা তুমি শিখতে পারো। ওয়েব ডিজাইনিংয়ের সাথে যেটা আমাদের আসে ওয়েব ডেভেলপমেন্ট। কি আসে বলো তো? ওয়েব ডেভেলপমেন্ট। তো এই যে মনে করো কেউ না কেউ এটাকে ডিজাইন করলো, এখন এই ডিজাইন করা ওয়েবসাইটটাকে তো বাস্তবে রূপান্তরিত করতে হবে, বানাইতে হবে, ফাংশনাল করতে হবে। তো এটা কারা করে? এটা কিন্তু ওয়েব ডেভেলপাররা করে। তো তুমি যদি এখানে ওয়েব ডেভেলপমেন্ট শিখো, এটা খুবই প্রফেশনাল একটা স্কিল। তুমি এটা শিখার মাধ্যমে, কোডিং করে কিভাবে সেটা শিখার মাধ্যমে তুমি কিন্তু হচ্ছে খুব ভালো একটা অ্যামাউন্ট তোমার প্রফেশনাল লাইফে ইনকাম করতে পারবা। হ্যাঁ, বর্তমানে এই ওয়েব ডেভেলপাররা মাসে লাখের উপরে ইনকাম করে, বুঝছো? 5 লাখ, 7 লাখ, 10 লাখও পর্যন্ত ইনকাম করে যারা খুব ভালো ডেভেলপার তারা। আর জুনিয়র ডেভেলপাররাও তো 30, 25, 30,000, 40,000 টাকা ইজিলি ইনকাম করে, বুঝছো? তো এটা খুবই ভালো একটা স্কিল তোমার জন্য হইতে পারে ওয়েব ডেভেলপমেন্টটা। আচ্ছা, এবার আরেকটা স্কিলের কথা তোমাকে বলি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? মিডিয়া মার্কেটিং এটাও খুবই পাওয়ারফুল একটা জব। দেখো, প্রত্যেকটা বিজনেস চায় গ্রো করতে, কিন্তু গ্রো করতে পারে কারা? যাদের মার্কেটিং স্কিল আছে তারা। যারা নিজেকে যত বেশি মার্কেটিং করতে পারে, মানে মানুষের কাছে পৌঁছাতে পারে, তাদের ইনকাম বলো, তাদের রিচ বলো, তত ভালো। এখন এই যে মার্কেটিংটা কেউ না কেউ তো করে, সেটার জন্য কিন্তু কোম্পানিগুলোর, প্রতিষ্ঠানগুলোর পে করে লোকজন রাখতে হয় যে ভাই তুমি আমার প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের দায়িত্বে থাকো, তুমি মার্কেটিংটা করবা। সো এই মার্কেটিংটা আগে ছিল অ্যানালগ, বাট বর্তমানে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মানে ডিজিটাল হয়ে গেছে, পুরোটা এখন ডিজিটাল। কেউ এখন অ্যানালগ মার্কেটিং করতে চায় না, সবাই ডিজিটাল মার্কেটিং করে। হ্যাঁ, তো তুমি যদি এই যে ডিজিটাল মার্কেটিং শিখে ফেলো, তাহলে নিজে যদি কোনো বিজনেস বা ব্র্যান্ড দাঁড় করাও, সেইটার মার্কেটিং তুমি নিজে করতে পারবা, সেটা একটা প্লাস পয়েন্ট। প্লাস তুমি চাইলে অন্যদের মার্কেটিং করে দিও, একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারো। এটাও খুবই ভালো একটা প্রফেশন। বর্তমানে যারা এটা শিখে একটু স্কিল ডেভেলপ করতে পারছে, তারা এইটা দিয়ে খুব ভালো পরিমাণে আর্নিং কিন্তু করতেছে। সো এই ছিল কয়েকটা ডিজিটাল স্কিল যেগুলো খুব অল্প সময় 3 মাসে শিখে ফেলা যায়, এবং এই 3 মাসে শিখে খুব ভালো একটা ইনকামও করে ফেলা যায়। সো এটা তো আমি তোমাদের শেয়ার করলাম। তো এখন ওই যে লাস্ট একটা কথা বললাম যে ভাই এগুলো শিখে রাখো। এইচএসসিতে পড়াশোনা বাদ দিয়ে কেউ এইসব স্কিল দিয়ে টাকা পয়সা কামানোর পেছনে ছুটবা না। তারাই ছুটবা যাদের জীবনে বড় কোনো গোল নেই, যারা চাও 15-20 হাজার টাকা বেতনের চাকরির পিছনেই আমি সারা জীবন থাকবো, তারা এইচএসসির পড়াশোনা বাদ দিয়ে এগুলো করবা। বাট যারা লাইফে বড় কিছু করতে চাও, তারা এই 3 মাসে এগুলো শিখবা, শিখে ওখানেই স্টপ। এরপরে এইচএসসির পড়াশোনা পড়াশোনা করবা। এরপরে তোমার টার্গেট হবে একটা জিপিএ 5 পাওয়া। জিপিএ 5 সিকিউর করছো, এরপরে আরেকটু পরিশ্রম করে যে কোনো একটা ভার্সিটিতে পৌঁছে যাবে। এরপরে তোমার এই স্কিলগুলো যদি ভালো লাগে, এগুলোকে তুমি আরেকটু ডেভেলপ করে টাকা পয়সা ইনকামের দিকে ঢুকবা, বুঝছো? আর যারা হচ্ছে পড়াশোনা করবা, তাদের তো একমাত্র টাকা পয়সা ইনকামের ওয়ে হচ্ছে টিউশন। তো তোমরা ওটাতেই যাবা। ভালো মতো পড়াশোনা করলে টিউশন করেই তুমি 30, 40, 50, 60, 1 লাখ টাকা ইনকাম করতে পারবা মান্থলি, স্টুডেন্ট থাকা অবস্থায়। সেটাই করবা। ওকে,
তো আশা করি সবাই একটা আইডিয়া পাইছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।